হ্যালো অ্যাসপিরেন্টস, আমি দীপঙ্কর প্রধান হরিণঘাটা স্টাডি সার্কেলে তোমাদের স্বাগত জানাই। ভারতীয় সংবিধানের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় জরুরি অবস্থা। সেই জরুরি অবস্থার খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আজকে আমরা আলোচনা করব। তো যেই প্রশ্নগুলো বিগত দিনে প্রচুরবার পরীক্ষাতে এসেছে এবং আগামীতেও আসার সম্ভাবনা আছে। প্রথম প্রশ্ন, রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন কোন ক্ষেত্রে? রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন কোন ক্ষেত্রে? দেখো, দেখে নাও অপশানগুলো। বহিঃশত্রুর আক্রমণ, আভ্যন্তরীণ গোলযোগ এবং সংবিধান অনুসারে কার্যের ব্যর্থতা আর অর্থনৈতিক অচলাবস্থা। তো এইগুলো অপশান আছে, আমরা দেখে নিই। ভারতীয় সংবিধানের পার্ট 18, 18 অধ্যায়, পার্ট 18, ভারতীয় সংবিধানের পার্ট 18 বা 18 অধ্যায়ে 352 থেকে 360 ধারায়, ভারতীয় সংবিধানের 18 অধ্যায় 352 থেকে 360 ধারায় জরুরি অবস্থা বা এমার্জেন্সির উল্লেখ আছে। দেখো, জরুরি অবস্থা বহিঃশত্রুর আক্রমণের জন্য হয়, আভ্যন্তরীণ গোলযোগ হলেও হয়, রাষ্ট্রের মধ্যে সংবিধান অনুসারে কার্যের ব্যর্থতা, অর্থনৈতিক অচলাবস্থা। তো এই 1, 2 এবং 4, 1, 2 এবং 4, এই যে এই তিনটে হচ্ছে সঠিক, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। এবার দেখো 2 প্রশ্নটা দেখো, ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার উল্লেখ আছে? দেখো, ভারতীয় সংবিধানে 3 রকম জরুরি অবস্থার উল্লেখ আছে। কি কি? আর্টিকেল 352, আর্টিকেল 352 এটাকে বলছে জাতীয় জরুরি অবস্থা, জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি। 356 এটাকে বলছে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল। রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল। আর 360 ধারা, এতে হচ্ছে অর্থনৈতিক জরুরি অবস্থা। তো ভারতীয় সংবিধানে এই 3 প্রকারের জরুরি অবস্থার উল্লেখ আছে। দেখো, ভারতবর্ষের রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারেন। তো ভারতবর্ষের রাষ্ট্রপতি 352 ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি বা জাতীয় জরুরি অবস্থা। 356 স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল রাজ্যের ক্ষেত্রে, প্রেসিডেন্ট রুল। আর 360 ধারায় ফিনান্সিয়াল এমার্জেন্সি বা অর্থনৈতিক জরুরি অবস্থা, ফিনান্সিয়াল বা অর্থনৈতিক। তাহলে রাষ্ট্রপতি এই তিনটিতেই এমার্জেন্সি ডাকতে পারে, সুতরাং সবগুলি সঠিক হবে। দেখো, কোন রাষ্ট্রপতি তৃতীয়বারের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন? প্রশ্নটা দেখো যে কোন রাষ্ট্রপতি তৃতীয়বার। দেখো, আমরা জানি জাতীয় জরুরি অবস্থা 3 বার ঘোষিত হয়েছিল। 1962 সালে চীনের সঙ্গে যুদ্ধ, চীনের সঙ্গে যুদ্ধের জন্য এমার্জেন্সি হয়েছিল। 1971 সালে পাকিস্তান, পাকিস্তান বা যেটা ভেঙে বাংলাদেশ হয়েছিল, ভারত পাকিস্তানের যুদ্ধ, পূর্ব পাকিস্তান। আর 1975 সালে, 1975 সালে এটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স বা আভ্যন্তরীণ গোলযোগের জন্য। তো
ইন্টারনাল ডিস্টারবেন্স। তো দেখো ৬২ সালে ইন্দো চায়না যুদ্ধের সময় সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন প্রেসিডেন্ট, এবং ১৯৭১ সালে যুদ্ধের সময় সেকেন্ডটার সময় ভিভি গিরি ছিলেন, এবং ১৯৭৫ সালে তোমরা জানো ইন্দিরা গান্ধীর সময় তখন ফখরুদ্দিন আলী আহমেদ ছিলেন প্রেসিডেন্ট। তাহলে এইটি হবে সঠিক উত্তর, ফখরুদ্দিন আলী আহমেদ, এটি হবে সঠিক উত্তর। ভারতবর্ষে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে জারি হয়েছিল? তোমরা অলরেডি আগের প্রশ্নে এর উত্তর পেয়ে গেছো। তো তোমরা ভিডিও যখন চলবে কোশ্চেনগুলোকে পজ করে সঠিক অ্যান্সার যারা জানো অবশ্যই কমেন্ট করবে। এই রকম সহজ বা মিডিয়াম কোশ্চেনগুলোই কিন্তু বারবার পরীক্ষাতে আসে। আমরা কিন্তু এই সহজ প্রশ্নগুলো অনেক ক্ষেত্রে কনফিউজড হয়ে ভুল দিয়ে দিই, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং আসে। তো দেখো প্রথম হয়েছিল ১৯৬২ সালে ভারত চীন যুদ্ধের জন্য। ভারত চীন যুদ্ধ, ভারত চীন যুদ্ধ। তো ভারত চীন যুদ্ধের জন্য প্রথমবার ৬২ সালে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, এখনো পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা হয়েছে? কতবার? দেখো এখানে আছে ১, ২, ৩, কখনোই নয়। দেখো এখানে হবে ৩ বার, ১৯৬২ সালে, ৭১ সালে আর ৭৫ সালে ৩ বার জাতীয় জরুরি অবস্থা হয়েছিল। কোন কোন অঙ্গরাজ্যে, কোন অঙ্গরাজ্যে, এটা হবে কোন অঙ্গরাজ্যে প্রথম জরুরি অবস্থা জারি হয়েছিল? দেখো প্রথমবার পাঞ্জাবে ১৯৫১ সালে স্টেট এমার্জেন্সি বা প্রেসিডেন্ট রুল আর্টিকেল ধারা ৩৫৬ অনুযায়ী জরুরি অবস্থা ডাকা হয়েছিল। দেখো সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন? দেখো ৩৫২তে হচ্ছে জাতীয় জরুরি অবস্থা, আর ৩৫৬তে হচ্ছে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল। রাষ্ট্রপতি শাসন। তো এটা হবে ৩৫৬, অর্থাৎ কোনো কারণে স্টেট মেশিনারি কাজ না করলে বা কোনো মন্ত্রিসভা গঠন না হলে কোনো রাজ্যের, সেক্ষেত্রে যে অচল অবস্থা তৈরি হয় তখন সে প্রেসিডেন্ট তখন যে জরুরি অবস্থা ডাকে সেটাকেই রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল বা স্টেট এমার্জেন্সি বলা হয়। একই বিষয় সবগুলোই, স্টেট এমার্জেন্সি। দেখো রাষ্ট্রপতির জারি করা জরুরি অবস্থায় ঘোষণাকে কতদিনের মধ্যে সংসদের উভয় কক্ষে অনুমোদনের জন্য উত্থাপন করতে হয়? দেখো প্রেসিডেন্ট তো এমার্জেন্সি ডেকে দিল কার সুপারিশে? সংসদের সুপারিশে বা মন্ত্রিসভা বা ক্যাবিনেটের সুপারিশে। তো সেইটিকে ক্যাবিনেটের সুপারিশে প্রেসিডেন্ট এমার্জেন্সি ডেকে দিতে পারে, কিন্তু সেইটাকে ১ মাসের মধ্যে সংসদের উভয় কক্ষে পাস করাতে হবে। ১ মাসের ভেতরে সেটাকে পাস করাতে হবে, তবে এমার্জেন্সিটা ৬ মাসের জন্য চলবে। আর না হলে সেটা ১ মাস পরে ওইটা এমার্জেন্সিটা উঠে যাবে। তো এইটা উত্তর হবে ১ মাস। রাজ্যপাল, ভারতের কোন অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করতে পারেন? দেখো সংশ্লিষ্ট রাজ্যের পরামর্শক্রমে, স্বেচ্ছায়, কেন্দ্রীয় সরকারের নির্দেশে আর মুখ্যমন্ত্রীর পরামর্শক্রমে। তো এইটা দেখো, এইটা খুব ট্রিকি একটা কোশ্চেন, যে কোনো অঙ্গরাজ্যের রাজ্যপাল সংশ্লিষ্ট রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন করতে পারেন। এইটা দেখো, এইটা হবে কেন্দ্রীয় সরকারের নির্দেশে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে এইটা রাজ্যপাল এমার্জেন্সি করতে পারেন।
আভ্যন্তরীণ বিশৃঙ্খলা, ইন্টারনাল ডিস্টারবেন্স বা আভ্যন্তরীণ বিশৃঙ্খলার জন্য কত সালে জারি হয়? দেখো, তোমরা জানো 1962-তে চীনের সঙ্গে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়ার। তাহলে এইটা এক্সটার্নাল, আভ্যন্তরীণ নয়, এটা হচ্ছে বাহ্যিক কারণ বা যুদ্ধের কারণ, বাহ্যিক বা যুদ্ধ। 71 সালে এটা পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তো এটাও বাহ্যিক কারণ। কিন্তু 75 সালে এটা হচ্ছে আভ্যন্তরীণ বিষয়ে হয়েছিল, আভ্যন্তরীণ বিশৃঙ্খলা। বিশৃঙ্খলাটা কি হয়েছিল? বিশৃঙ্খলাটা হয়েছিল যখন নির্বাচন হয়েছিল। তো নির্বাচনে 1975-এ নির্বাচনে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী হওয়ার পরে তো একটা কেস হয়েছিল এলাহাবাদ হাইকোর্টে। এলাহাবাদ হাইকোর্ট তখন ইন্দিরা গান্ধীর যে প্রধানমন্ত্রী হিসেবে ক্যান্ডিডেচার সেটা বাতিল করে দিয়েছিল। সেই কারণে ইন্দিরা গান্ধী এমার্জেন্সি ডেকেছিল। তাহলে এই 75-এর এমার্জেন্সিটা কিন্তু আভ্যন্তরীণ কারণে, এটা সঠিক উত্তর হবে। আর্থিক জরুরি অবস্থা জারি করা যায় যদি, এখানে দেখো সহজেই বোঝা যায় যে দেশের আর্থিক অবস্থা বা নিশ্চয়তা বিপন্ন হয় বা তার আশঙ্কা দেখা যায়, নিয়ন্ত্রক ও মহাগণনা পরীক্ষক সুপারিশক্রমে, যুদ্ধের সময় অতিরিক্ত ব্যয় নির্বাহের প্রয়োজন হয়, বেশিরভাগ রাজ্যের আইনসভা এই মর্মে সুপারিশ করলে। দেখো, এই ক্ষেত্রে অপশান এ হবে, অপশান এ হবে সঠিক উত্তর, যে আর্থিক অনিশ্চয়তা বা বিপন্নতা দেখা দিলে তবেই ফিনান্সিয়াল এমার্জেন্সি হয়। ফিনান্সিয়াল এমার্জেন্সি সংবিধানের 360 ধারায় আছে উল্লেখ। ভারতবর্ষে এখনো পর্যন্ত কতবার এমার্জেন্সি হয়েছে? ভারতবর্ষে এখনো ফিনান্সিয়াল এমার্জেন্সি একবারও হয়নি। এই প্রশ্নটা বারবার পরীক্ষাতে আসে। দেখো, রাষ্ট্রপতি লোকসভার নির্ধারিত কার্যকালের মেয়াদ বৃদ্ধি করেন। লোকসভার কার্যকালের মেয়াদ বৃদ্ধি করেন কোন ক্ষেত্রে? তার স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগে, নির্বাচন কমিশনের সুপারিশে, জরুরি অবস্থার সময়, না সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে? দেখো, তোমরা জানো, আমি অলরেডি ডিসকাস করে দিয়েছি যে যখন এমার্জেন্সি হয় তখন 1 মাসের মধ্যে পাস করে সেটাকে 6 মাস বাড়ানো যায়। তাহলে শুধুমাত্র জরুরি অবস্থার সময়তেই পার্লামেন্টের মেয়াদ বাড়ানো যায় 6 মাস, 6 মাস করে যতবার খুশি 6 মাস করে পাস করাতে হবে এবং 6 মাস করে বাড়বে। দেখো, জাতীয় জরুরি অবস্থা সর্বাধিক কত দিন পর্যন্ত বলবৎ থাকতে পারে? দেখো, প্রত্যেকবার এক্সটেন্ড করা যায় 6 মাস করে, অর্থাৎ জাতীয় জরুরি অবস্থা প্রথমে পার্লামেন্টে পাস করাতে হবে, একবার পাস করালে 6 মাসের জন্য এক্সটেনশন হবে, পার্লামেন্ট বাড়বে, আবার পাস করালে আবার 6 মাস করে বাড়বে। এইভাবে যত খুশি, যতবার খুশি বাড়ানো যায়। তাহলে এটা হবে অনির্দিষ্টকালের জন্য, যতবার খুশি অনির্দিষ্টকালের জন্য। এবার দেখো, আজ পর্যন্ত ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে? দেখো, এখনো অবধি ভারতবর্ষে আর্থিক জরুরি অবস্থা, তোমাদের বললাম ভারতীয় সংবিধানের 360 ধারায় আছে আর্থিক জরুরি অবস্থা। এখনো পর্যন্ত একবারও আর্থিক জরুরি অবস্থা ডাকা হয়নি। ভারতীয় সংবিধানের 352 নম্বর ধারা অনুযায়ী আর্থিক অবস্থা চলাকালীন কোনো প্রকার মৌলিক অধিকার খর্ব করা যায় না। দেখো, যখন জাতীয় জরুরি অবস্থা চলে তখন আমাদের জনগণের ফান্ডামেন্টাল রাইটস বা মৌলিক অধিকার, অর্থাৎ ভারতীয় সংবিধানের পার্ট 3, ভারতীয় সংবিধানের 3য় অধ্যায়ে যে মৌলিক অধিকার থাকে 12 থেকে 35 ধারার মধ্যে যে মৌলিক অধিকার থাকে সেগুলো বাতিল হয়ে যায়, এক্সেপ্ট দুটো অধিকার কোনো অবস্থাতেই বাতিল হয় না। সেই দুটো অধিকার কি? সেটা হচ্ছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির জীবনের অধিকার থাকবে, এমার্জেন্সিতেও থাকবে, এবং তাদের ব্যক্তিগত স্বাধীনতা এই অধিকারটাও থাকবে। এইটা কোনো অবস্থাতেই কোনোভাবে এটাকে অ্যাব্রোগেট করা যাবে না। তাহলে এই দুটো অধিকার ভারতীয় সংবিধানের কোন ধারাতে আছে? তো তোমরা অবশ্যই এটা কমেন্ট করে দাও, আর আমি এটা বলে দিচ্ছি, এটা হচ্ছে 20 আর 21 ধারা।
20 আর 21 ধারায় আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এই অধিকারটা সব অবস্থাতেই থাকবে। জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে সংসদে অনুমোদিত হওয়ার ক্ষেত্রে কমপক্ষে কতজন সদস্যের সমর্থন প্রয়োজন? অর্থাৎ জরুরি অবস্থা তো ঘোষিত হলো, প্রেসিডেন্ট ঘোষণা করলেন, সেটাকে পার্লামেন্টে পাস করতে হবে, কতজনের সমর্থন থাকতে হবে? এটা হবে 2/3। মানে ধরে নাও লোকসভায় পাস হচ্ছে, সেখানে লোকসভার যদি 300 জন মেম্বার থাকে, তাহলে 2/3 মানে 200 জন মেম্বারকে সেইটাতে সমর্থন করতে হবে, তবেই সেটা পাস হবে। তাহলে এইটা হবে অপশান বি তে, দেখো আছে 2/3, 2/3, এইটা হবে সঠিক উত্তর। কততম সংশোধনীর ফলে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ সাহায্য গ্রহণ করতে পারেন? দেখো, এই সংশোধনীর আগে আমরা, অর্থাৎ এইটা ভারতীয় সংবিধানের যে এখন বর্তমানে কি হয়, রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ ছাড়া কিন্তু এমার্জেন্সি ডাকতে পারে না। কিন্তু বিফোর 1978 তার আগে প্রেসিডেন্ট কিন্তু স্বেচ্ছাধীনভাবে, মানে নিজের ইচ্ছাতে যখন খুশি এমার্জেন্সি ঘোষণা করতে পারত, সেইটা প্রেসিডেন্টের কাছে পাওয়ার ছিল। কিন্তু বর্তমানে এইটা সংসদের অনুমোদন নিতে হবে। তো এইটা হয়েছে 44তম সংবিধান সংশোধনী 1978 সালে। 365 নাম্বার ধারা অনুযায়ী কার অনুমতি সাপেক্ষে রাজ্য জরুরি অবস্থা 1 বছরের বেশি কার্যকর হতে পারে? দেখো, এইটা হচ্ছে আমরা এতক্ষণ দেখে এলাম যে 3টে কারণে এমার্জেন্সি হয়, 352, 356 আর 360। তাহলে 65 কোথা থেকে এলো? 352তে জাতীয় জরুরি অবস্থা, 356তে রাজ্যের ক্ষেত্রে প্রেসিডেন্ট রুল এবং 360-এ আর্থিক জরুরি অবস্থা। এতক্ষণে তোমাদের নিশ্চয়ই মুখস্থ হয়ে গেছে, আমি বারবার রিপিট করছি যাতে তোমাদের এটা লং টার্ম মেমোরিতে যায়। তাহলে 365 ধারায় কি আছে? 365 ধারায় আছে, যদি কোনো রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্ট্রাকশন, সাংবিধানিক ইনস্ট্রাকশন পালন করতে ফেলিওর হয়, সেক্ষেত্রে একটা এমার্জেন্সি হতে পারে। তো সেইটা হচ্ছে 365 ধারা অনুযায়ী। তাহলে এটা কার অনুমতি সাপেক্ষে কার্যকর করতে পারে? এটা সংসদের অনুমতি লাগবে, পার্লামেন্টের অনুমতি লাগবে। সর্বপ্রথম জরুরি অবস্থা জারির সময় প্রেসিডেন্ট কে ছিলেন? দেখো, প্রথম এমার্জেন্সি হয়েছিল 1962, এটা আমরা আগেও এই প্রশ্নটা ডিসকাস করলাম। তো সেই সময়তে প্রেসিডেন্ট ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, সেকেন্ড প্রেসিডেন্ট ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এই এমার্জেন্সিটা হয়েছিল, বারবার বলছি যে ভারত চীন যুদ্ধের জন্য, চায়না ওয়ার, ভারত চীন যুদ্ধের জন্য এই এমার্জেন্সিটা হয়েছিল। ভারতের কোন রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হলে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব যার ওপর ন্যস্ত থাকে? দেখো, ভারতের কোনো রাজ্যে যদি এমার্জেন্সি হয়, তোমরা জানো যে প্রেসিডেন্ট রুল হয়, অর্থাৎ কোনো রাজ্যে জরুরি অবস্থা ঘোষিত হয়, এইটা ভারতীয় সংবিধানের 356 নম্বর ধারাতে হয়। তো এইটা রাষ্ট্রপতি হবে, প্রেসিডেন্ট রুল বলছে একে, প্রেসিডেন্টস রুল এটা হবে। ভারতীয় সংবিধানে বর্ণিত জরুরি অবস্থার ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? দেখো, এই প্রশ্নটা আমরা এক কথায় একটা উত্তর দিয়ে ছেড়ে দিই,
কিন্তু বিষয়টা সেটা নয়, বিষয়টা বোঝো। দেখো, ভারতীয় সংবিধানের আমরা যে ফিচার্সটা নিয়েছি, যেটা আমরা বারবার ভুল করি, আমি তা সত্ত্বেও এই প্রশ্নটা দিয়েছি। আমরা জরুরি অবস্থার যে আমাদের ধারাগুলো আছে 352, 56 এবং 60 জরুরি অবস্থা, সেই বিষয়গুলো আমরা নিয়েছি ভারত শাসন আইন। ভারত শাসন আইন 1935। তোমরা জানো আমাদের ভারতীয় সংবিধানের প্রায় 70% বৈশিষ্ট্য আমরা এই আইন থেকে নিয়েছি। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, আমরা ভারতীয় সংবিধানের 70% প্লাস বিষয়গুলো আমরা এই আইন থেকে নিয়েছি, যেটা স্বাধীন ভারতের পূর্ববর্তী আমাদের সংবিধান আসার আগে এটাই ছিল আমাদের সংবিধান। তো এখান থেকে আমরা এতটা বিষয় নিয়েছি। তো জরুরি অবস্থাটাও আমরা এই আইন থেকেই নিয়েছি। তাহলে এখানে অপশানে তাহলে যেটা আছে, অপশানে দেখো, অপশানের ক্ষেত্রে আমরা জার্মানিটা পাবো। তাহলে জার্মানি থেকে আমরা কি নিয়েছি? জার্মানি থেকে নিয়েছি যে আমাদের যে মৌলিক অধিকার, আমাদের যে মৌলিক অধিকার আছে, তোমরা জানো মৌলিক অধিকার, মৌলিক অধিকার সাসপেন্ড হবে। মৌলিক অধিকার আমাদেরকে আর দেয়া হবে না জরুরি অবস্থার সময়। এই বিষয়টা আমরা জার্মানি থেকে নিয়েছি। বাকি এমার্জেন্সি বা জরুরি অবস্থার ধারণা বা এই যে ধারাগুলো বা বিধানগুলো বা রুলসগুলো, এগুলো আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকেই নিয়েছি। দেখো, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন রাষ্ট্রপতি প্রথম ধাপে লোকসভার মেয়াদ বাড়াতে পারেন। দেখো, প্রত্যেকবার আমি বলেছি যে এমার্জেন্সি ডাকা হলে 1 মাসের মধ্যে সেটাকে পার্লামেন্টে পাস করতে হবে। ঠিক আছে, লোকসভা রাজ্যসভায় পাস করতে হবে 1 মাসের মধ্যে। 1 মাসের মধ্যে পাস করার পরে সেটা কত দিনের জন্য এক্সটেন্ড হবে? 6 মাসের জন্য। তো এইটা উত্তর হবে 6 মাস, এটা হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নে আমরা চলে যাই। ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা উল্লেখ হয়েছে? দেখো, এতক্ষণে তোমরা এই প্রশ্নটা বারবার করে পেয়েছো, বিভিন্নভাবে পেয়েছো, যে ভারতীয় সংবিধানে কত প্রকার জরুরি অবস্থার কথা বলা হয়েছে। তো আরও একবার আমরা ডিসকাস করে নিই। 352 ধারা, এটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি। জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি, এটা আভ্যন্তরীণ গোলযোগ এবং যুদ্ধ, আর্মড রেবেলিয়ান, এই বিষয়গুলোর জন্য হয়। 356 ধারা, এটা হচ্ছে প্রেসিডেন্ট রুল। প্রেসিডেন্ট রুল বা রাষ্ট্রপতি শাসন রাজ্যের ক্ষেত্রে জারি হয়। আর 360 ধারা ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা। ফিনান্সিয়াল এমার্জেন্সি বা আর্থিক জরুরি অবস্থা, অর্থাৎ এই 3 রকমের জরুরি অবস্থা ঘোষণা করা যায়। আর্থিক জরুরি অবস্থা প্রথম জারি হয়েছিল কত সালে? দেখো, এটা ট্রিকি প্রশ্ন। তোমরা জানো যে কখনোই আর্থিক জরুরি অবস্থা 360 ধারা এটা ভারতবর্ষে জারি হয়নি। তাহলে এটা নোটা হবে উত্তর। বাকি 62তে ন্যাশনাল এমার্জেন্সি, 71-এ ন্যাশনাল এমার্জেন্সি এবং 75-এও ন্যাশনাল এমার্জেন্সি ঘোষিত হয়েছে। এই ছিল আজকের ক্লাস। তো তোমরা পরবর্তী ক্লাসের জন্য চোখ রাখো এবং এই প্রশ্নগুলোকে বারবার রিভিশন দাও, আর তোমরা খুব শিগগিরই সাকসেস পাও, এটাই আশা করছি। ধন্যবাদ।